যেমন কর্ম তেমন ফল, কেউ পাবে না। স্বামী স্ত্রীর মধ্যে যে হরি ভজন করবে, যে সৎ পথে থাকবে, তার পুণ্য ধন বাড়বে, সে সুখী হতে পারবে, বাকি হতে পারবে না। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, একই বংশের ছেলে দুর্যোধন আর যুধিষ্ঠির, দুই ভাইয়ের ছেলে কুরু পাণ্ডব। দেখেন, পাণ্ডবেরা বনবাসে গিয়ে কৃষ্ণ বলে ঘুমোচ্ছে, দুর্যোধন সবকিছু কেড়ে নিয়েও বাড়িতে ঘুমোতে পারে না। দুর্যোধন অধর্মের পথে রয়েছে, অধর্মের পথে, অসত্যের পথে, তাই সে ঘুমোতে পারে না। অনেক পেয়েছে, অনেক নিয়েছে, কিন্তু শান্তি নাই। কার সঙ্গ করে? শকুনির সঙ্গ করে। উপদেশটা গুরুকে শকুনি। সাবধান, সংসারেও কিন্তু অনেক শকুনি আছে। দেখবে, শকুনি আছে, কুটিলা আছে, আবার মন্থরাও আছে। হ্যাঁ, ওই যে ত্রেতা যুগে রামচন্দ্রকে বনে পাঠালো, কইকেয়ীকে বিধবা করলো, সে তো মন্থরা আছে নাকি? হ্যাঁ, আপনাদের দুর্দশা দেখে মনে হচ্ছে মন্থরার কবলে পড়েছে। হ্যাঁ, তা দেখবে, এর নাম সৎসঙ্গ আর অসৎসঙ্গ। যে যেরকম সঙ্গ করবে প্রাণ খুলে হাসতে পারবে, আর না হলে কেবল লুকিয়ে লুকিয়ে কাঁদবে। হ্যাঁ, বোঝা গেল? যেটা পেতে গিয়ে কষ্ট হবে, পাওয়ার আনন্দ হবে। যেটা অনায়াসে পাওয়া যায়, ওটা ভোগ করে আনন্দ হয় না। যারা কষ্ট করে উপার্জন করে, মেহনত করে, সৎ পথে উপার্জন করে, তারা ভোগ করে আনন্দ পায়। আর যারা বহু ধনী, অল্প আয়াসে বহু ধন পেয়েছে, ওরা ভোগ করতে পারে না। যাদের পরিশ্রম নাই, যাদের পিছনে সত্য নাই, তারা ভোগ না করে তারা তো দুঃখী হয়ে যায়। টেনশনে ঘুমোতে পারে না। দামি বিছানা কিনেছে, কিন্তু ঘুমোতে পারে না। গরিব মানুষ ছেঁড়া কাতায় ঘুমিয়ে যায়, মাটিতে ঘুমিয়ে যায়, আঁচল পেতে ঘুমিয়ে যায়, কিন্তু ধনীর বাড়ির মেয়ে সারা গায়ে গয়না পরেও পালঙ্কে ঘুমোতে পারে না। কেন? এই যে নাই, ভেতরে নাই, মেহনত নাই। তাই জন্য গঙ্গা ভাই, শরীরকে খাটিয়ে তাকে পেতে হয়। এই শরীর একদিন চলে যাবে, যাওয়ার আগে আসল কাজটা করে নিতে হবে। দেখো, এই সংসারে যাদের জন্য মানুষ এত করে, সেই ছেলের জন্য, মেয়ের জন্য বাবা মাকে এক মুঠো খেতে পর্যন্ত দেয় না। মরে গেলে, মরার পরে মুখে অগ্নি দেয় না ছেলেরা। মরার পরে ছেলে মেয়েরা শ্রাদ্ধ পর্যন্ত করে না। যাদের জন্য জীবনে এত করলো, তারা কি দিল? কৃষ্ণের জন্য জীবনে কেউ কিছু করে না। তবু কৃষ্ণ তোমার হৃদয়ে আছে বলে তুমি বেঁচে আছো। তবু তিনি আলো, বাতাস, জল সমান ভাগে সবাইকে দিচ্ছে। ওরে মানুষ রে, কবে জানবি রে? কবে জানার পরে তাকে একটা প্রণাম করবি, তবে তোর মনুষ্য জীবন। ধরো ধরো ধরো, আমাকে ধরো। আমি তো তোমার স্বামী, তোমার দায়ভার আমার। এই এতটা রাস্তা আমি তোমায় কষ্ট দিয়েছি। মন্দিরে পৌঁছে গেলে
তুমি তো সিদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। স্বামী, কি হব জানি না, হয়তো আজকেই মরে যাব। আরে সে তো ভালো কথা, বাঁচতে জানে সকলে, মরতে সকলে জানে না। এই মরার জন্যই তো এত কিছু করা। কোন জায়গায় মরবে, কিভাবে মরবে, কার ভাবে মরবে, কাকে নিয়ে মরবে, এটাই তো মানুষ জানে না। বাঁচে অনেককে নিয়ে, যেগুলোর কোনো মূল্য নেই, কিন্তু মরতে জানে কজন। সাধন ভজন পূজন সবই তো মরার জন্য। এই তুমি যদি মন্দিরে এসে মরে যাও, তারকায় এসে মরে যাও, এমন ভাগ্য কজন নারীর হবে? ওসব কথা ভেবো না। মরাটাও তোমার হাতে নাই, বাঁচাটাও তোমার হাতে নেই। শুধু তুমি পারো কোনটা? কর্ম করতে পারো। বাঁচতেও পারবে না আর মরতেও পারবে না, ওটা তার হাতে। রাখে হরি, বলো বলো, আর মারে হরি। হ্যাঁ, ওই যে আপনার জানলেন যে বিমান অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সকলে মরে গেল, মানুষ আজ পর্যন্ত তালাশ করে খুঁজে পায়নি যে লোকটা বাঁচলো কি করে। সে আবার পড়ে গিয়ে ছুটে যাচ্ছে, কি অবস্থা নিয়ে, সকলে পুড়ে ছাই হয়ে গেল, সে সারা বিমান পুড়ে গেল, গীতা পুড়েনি। এ খবর কি কেউ দেখেনি? ভাবুন তো, অত বড় বিমান, তার কোন জিনিস বেঁচে নাই, কিন্তু গীতা সে পুড়ে নাই, একটা মানুষ পুড়ে নাই। তাহলে রাখে হরি। মা গো, আমাদের পাশের বাড়ি মাধবীর মা, মাধবীর বাবার সঙ্গে কি ঝগড়া, শেষকালে ঠিক করলো বিষ খেয়ে মরবে। বাস পুরো বোতল গিলে নিয়েছে। না না, বোতল খায়নি, ঢেলে খেয়েছে। তা সে খেয়ে বাস এবার লোকের কাছে গিয়ে বলছে, ওগো আমি পুরো খেয়েছি। তারা সঙ্গে সঙ্গে ধরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে দিয়ে পাইপ ঢুকিয়ে দিল, জল ঢুকিয়ে দিল, বাস ওয়াশ করে দিল। মাধবীর মা আবার বেঁচে গেল। তাকে শুধু পাড়ার লোক বলে, মরবি তো, তাহলে কতটা খেয়েছি, খাবি তো খাবার মতো খা। সেই আবার ঘরে ঢুকলি। আর কি বুঝলে, ও মরতে চাইলে কি হবে? ভগবান তো ওর ব্যাপারটা অন্য ভাবে মরবে, জ্বলে পুড়ে মরবে ঠিক রেখেছে। বেঁচে মরে যাবে, এই যে মরে যাওয়া শান্তি, কিন্তু বেঁচে যারা মরছে ছটফট করে যন্ত্রণা, এদের কি বাঁচা বলে? এই জন্য পয়সা দিয়ে বিষ কিনে খাওয়া যায়, আবার অর্থ দিয়ে অমৃত কেনা যায়, যেটা আজকে চলছে। অর্থ উপার্জন করে কেউ বিষয় কিনতে পারে, আবার অর্থ দিয়ে কেউ হরিনাম করাতে। এ দুটো এক জিনিস নয়, দুটো এক জিনিস নয়। আকাশ আর জমির তফাৎ। যদিও এ জগতে কারো সঙ্গে কিছুই যাবে না, যাবে না তা না, এইটুকুই যাবে। আপনি কি করলেন জীবনে, কি কর্মটা করলেন, উপার্জন করে শরীরের শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে আপনি কি করলেন, এরই নাম হচ্ছে কর্মের ফল। এই কর্মেই কেউ বন্ধন, আবার এই কর্মের দ্বারা কেউ মুক্তি হয়ে যায়। এই ভক্তমন্ডলী মায়েরা, বীর সিংহ নামে এক ভক্ত, দ্বারকাতে বাড়ি, পশ্চিম ভারত, গুজরাট। এই গুজরাট প্রদেশে বীর সিংহ নামে এক পরম ভক্ত।
সন্তানাদি চায় না, আর তাকেও ভগবান দেয় না। স্ত্রীর নাম হচ্ছে ভক্তিমতী গঙ্গাবাই। গঙ্গাবাই, গঙ্গাবাই বলে, প্রভু কিছু বলবে? আজ এটা বলার সেটা শোনো। আগামীকাল সকালবেলা ভোর 4টার সময় আমি রওনা দেব। কোথায় যাবে? দ্বারকায়। 250 কিলোমিটার রাস্তা দ্বারকা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রণছড়জি রূপে আছে। আমি তার দর্শনে প্রতি বৎসর একবার করে পায়ে হেঁটে যাই। তাই আগামীকাল যাব। তুমি যদি আমার সঙ্গে যাও প্রস্তুত থাকবে, কারণ বলা দরকার। মানবেন না মানবেন জয় ইচ্ছা আপনার। হরিনাম গাইতে এসেছি, হরির উপদেশ, হরি নাম কীর্তন করব। আপনি মানবেন কিনা, গ্রহণ করবেন কিনা, ওটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার ব্যাপার যেটা, সেটা আমাকে বলতে হবে। কারণ বিয়ে করেছি, তার নাম সহধর্মিনী। তাকে বোঝাবো, তাকে জানাবো। সে যদি না বোঝে, আমার দোষ থাকবে না। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। আহা হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। তো জীবগে আশা হরিনামি মকরন্দে, তো জীবগে আশা হরি নামি মকরন্দে। রে পিপাসুম মধুপে মজ, রে পিপাসুম মধুপে মজ। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন, যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন, যুগল কিশোর চরণ ভজন। স্বামী বলো, মনে করো আমি যদি না যাই তোমার সঙ্গে, তাহলে কি আমার অপরাধ হবে? না না, স্বাধীন। স্বামী আলাদা, স্ত্রী আলাদা, যে যার পথে চলতে পারে, কই ব্যাপার না। হরি বল। বৃষ্টি হচ্ছে নাকি? কথা এখানে না ওখানে? আপনাদের গায়ে নয় তো? আচ্ছা, যখন আমাদের গায়ে পড়বে তখন বন্ধ করে দেবো। যতক্ষণ না পড়ে চলতে থাক নাকি? নিদায় গৌর। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ। কোন কিছুতে বাধা মানতে নেই। এ প্রকৃতির খেলা, কত রকমের খেলা। একে মেনে নিলে তাহলে তুমি হেরে যাবে। তোমার কাজ যেন না বন্ধ হয়।
সে মহামারী হোক, মহাপ্রলয় হোক, গুরু নাম কোনোদিন বন্ধ করো না। যত বড় বিপদ আসুক, মৃত্যুর 1 সেকেন্ড আগে পর্যন্ত তোমার কাজ করতে ভুলো না। তোমার কাজটা সেরে নিও, তবেই তুমি কাজের কাজই, নইলে তজি ভাগে আশা ভরি নামি মকরন্দে রে পাশু মন মধু প্রেম ওই তো জীবগ আশা হরি নাম করন্ধে ওরে পিপাসু মন মধুতে মজ ও রে পাশু মন মধু প্রেম ওরে পিপাসু মন মধুতে মজ শুধুই হেলাতে জি। বলো রাধা মাধব কি। আজকে বৃষ্টি পড়ছে, হবে না? আপনাদের কথা না, আজকে বৃষ্টি হচ্ছে। আজ আর হরিনাম করব না। কেউ কি কোনোদিন বলেছে আজ আর খাবো না, আজ ঘুমোবো না? সব কাজ সব দিন করা যায়, শুধু সৎ পথে যাবার বেলা আমরা আলস্য করি, অজুহাত দেখাই। বাপের বাড়িতে যাবার দিন পা খোঁড়া হয়ে গেলেও আমি চলে যাব, কিন্তু শ্বশুর বাড়ির যাবার দিন বলবে আজ নয় কালকে যাব। আপনারা সেরকম করেননি, আমাদের ঘরে তারা করে। বলো গিরধারী লাল কি, ওদিকের হলো কি। এই তোমাকে বলি গিন্নি, গঙ্গাবাই, এই তুমি আমার সঙ্গে গেলেও হবে, না গেলে। এই লোকে যারা বলে স্বামী যদি ধর্মকর্ম করে তার পত্নী নাকি অর্ধেক পায়, নাকি আপনারা পান? তাহলে স্বামী যখন মদ খায় আপনাদের নেশা হয়? এটা কোনোদিন কেউ পায় না। জমি থাকলে হাফ পাবে, উনি চাকরি করলে পেনশন পাবেন, কিন্তু উনি হরিনাম করলে আপনারা পাবেন না। ও ধর্মটা কোনোদিন ভাগ হয় না। জমি জায়গা টাকা পয়সা ভাগ হবে, কিন্তু ধর্ম এক কোনোদিন চোর চুরিও করতে পারে না, বংশধরেরা ভাগ করতে পারে না, কেউ কাউকে দিয়েও যেতে পারে। এটা কেবল যে যতটা করে এ ধন কেবল তারই হয়, আলাদা করে কেউ পায়। গঙ্গাবাই, আমি যদি যাই পায়ে হেঁটে কষ্ট করে প্রদব্রজে, তাহলে আমি পাবো। তুমি যদি না যাও, ওই ফলটা বাড়িতে বসে তুমি কি করে পাবে? ক্রিয়া, চাষ করলে চাষি তার ফল পাবে, চাষ না করে কেউ ফল পায় না। তাই জন্য ভগবান জমি দিয়েছে 3.5 পরিশ্রম করো, এতে ফসল ফলাও, আর সেই ফল খাও, ফল দাও, ফল দান করো, বিক্রি করো, তোমার জীবন। বল রে বল রে হরি বল, একবার বলো রে বলো রে হরি বলো রে। একবার বল রে বল রে হরি বল রে। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বল রে, হরি বল রে। একবার হরি বলো রে, হরি বলো রে। বল রে বল রে হরি বল রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বল, হরি বল,
হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, নামি বিনা কলিকালে আদি গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নামি বিনা কলিকালে আদি গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে, ওই নামের গুণে উদ্ধা দিল জগাইয়ার বাধাই রে, নামের গুণে উঠা দিল জগাইয়ার মারায় রে, বল দে হরি বল দে একবার বলো হরি বল দে হরি বল দে, হরি বলো বল দে বল দে একবার বল দে হরি বল। একবার বল দে হরি বল দে, হরি বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, বাবা আপনারা তো সবই জানেন, হ্যাঁ গানটা জানেন, এর মানেটা কি জীবনে প্রয়োগ করেছেন? হ্যাঁ। আরে তারে মঞ্জুর মা, আমাদের পাড়া মঞ্জুর মা যে প্রসাদ খায়নি, হাতে তালি দিয়ে হরি নাম করেনি, তার কি হবে? বলে সে নরকে যাবে, বলে গেলে সকলে যাব, আমানকার আলাদা কেন? তাহলে এই গানটার সঙ্গে ওটার মিল নেই, কে কি করলো দেখার দরকার নাই। আমি জানতে পেরেছি সত্য কোনটা, আমি জানতে পেরেছি সংসারে আমার করণীয় কোনটা, কেউ না করলেও আমি একলা করব। এই জন্য রবীন্দ্রনাথজি গান গেয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ওরে একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ। এইটা মাথায় রাখতে হবে, মহাপুরুষদের বাণী। আমরা যখন জন্ম নিয়েছি আমাদের সঙ্গে কে কে এসেছে? কে কে এসেছে? না স্বামী কেউ আসেনি, একা। যাওয়ার বেলা কে কে যাবে? আবার একা যেতে হবে। আর যেটুকু পুণ্য করবেন ওটা যাবে, যে পাপ করবেন ওটাও আপনার সঙ্গে যাবে। তার মানে হরি নামে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, আপনি যেমন কর্ম করবেন সেই ফলটা আপনি প্রাপ্ত হবেন, আপনার সঙ্গে থাকবে। এই জন্য মাঝে মাঝে হরিনাম শোনো, হে বাড়িতে গীতা ভাগবত পড়ো, দেখবে জীবন বদলে যাবে, জীবনের মানে খুঁজে পাবে। গঙ্গাবাই ভোর 4টার সময় যাব,
কারণ দুর্গম পথে যেতে হলে তাকে সকালবেলা বার হতে হবে। পথটা যদি দুর্গম হয়, পথ যদি কঠিন হয়, পথ যদি দূরের হয়, তাহলে সকালে বাহির হতে হয়। কারণ বিকেলে বেরোলে সূর্য ডুবে গেলে অন্ধকার হয়ে যাবে, আর তুমি পথ খুঁজে পাবে না। নালায় পড়বে, খালে পড়বে, কাঁটায় পড়বে, ঝোপে পড়বে, রাস্তা খুঁজে পাবে। মানব জীবনের সকাল হচ্ছে কি? বাল্যকাল। ভক্তিময় জীবন, ধর্মময় জীবন গড়তে গেলে এই সকাল থেকে শুরু করতে হবে। দেখেন না, এখানে যারা যারা আছে, কজনের ললাটে তিলক আছে, কজন তুলসীর মালা পরেছে, কজন গুরু দীক্ষা গ্রহণ করেছে, কজনই বা মহাপ্রসাদ পায়। এটা আপনাদের আমাদের দোষ নয়, দোষটা তো হচ্ছে আমাদের গোষ্ঠীর। গোষ্ঠী মানে বোঝেন তো? বংশ। আমাদের 14 পুরুষ, পূর্বপুরুষেরা কেউ তুলসীর মালা পরে না, তুলসীতে জল না দিয়েই খায়। 90 বৎসর বয়স পর্যন্ত লোকে বিড়ি ফুঁকে, কিন্তু হরিবোল বলতে পারে না। সেই বংশে যদি আমার জন্ম হয়, আমি এই বংশসূত্রে, জন্মসূত্রে কি পাবো বলতে পারে? মা বাবা সকালবেলা উঠে ভগবানকে একটা প্রণাম করে না, ধন্যবাদ জানায় না। যার দয়াতে বেঁচে আছি, যার কৃপাতে আমরা বেঁচে আছি, তাকে যে সকালবেলা উঠে সকল কর্মের আগে তাকে প্রণাম করতে হয়, এটা আমার 14 পুরুষ কেউ করে। আমরা তো সেই বংশে জন্ম পেয়েছি, মা বাবার কাছ থেকে কি পাবো? এই জন্য চাই গুরু, এই জন্য শুনতে হবে, এই জন্য পড়তে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা পড়ুন। জীবনে লেখাপড়া শিখেছেন, সব পড়লেন, আসল পড়া তো হলো না। যেটা পড়লে সুখী হবে, ধন অর্থ পূর্ব জন্মে যেমন করেছে ওটা না কর্ম করলেও পাবে। যেমন দেখে আজকে মালিক বাবু কি প্রত্যাশা নিয়ে আমাকে নিয়ে আসলো, কত আনন্দ হবে, কত ভক্ত, বৃষ্টি হবে, উনি জানতেন? আমরা কেউ জানতাম? তাহলে এটা আমরা চাই না, এটাই হলো। এটা কে করছে? এটা অপ্রত্যাশিত। আমাদের যেটা কর্মে পাওয়ার আছে আজকের দিনে, সেটাই তিনি দিচ্ছে। আমরা না চাইলেও পাবো। ব্যাধি কেউ চায় না, খুব মন দিয়ে শোনো, শেষ হতে গেল। ব্যাধি কেউ চায় না, তবু ব্যাধি আসে। দুঃখ কেউ চায় না, কেন আসে? আপনার কর্ম অনুসারে। এই জন্য কর্ম অনুসারে অর্থ প্রাপ্তি ঘটে যাবে, কিন্তু কর্ম না করলে ধর্ম হবে না। ধর্ম না করলে জীবন কোনোদিন আগামীতে সুখী হবে না। এই জন্য গঙ্গা ভাই, দেখো আমার বলার কথা, গুরু যেমন শিষ্যকে বোঝায়, শিষ্য বলে গুরু আমি যদি বুঝি তো আপে, না হলে বোঝায় কার বাপে। এই যে হরিনাম শুনতে বসেছে, আমি চেষ্টা করছি ভগবত তত্ত্ব একটু আপনাদের বোঝাবার জন্য, যেন আগামীকালকে অন্তত আপনাদের মধ্যে একটা লোক অন্তত তুলসী তলায় একটা ঘটি জল দেবে।
কিন্তু আপনারা যদি বলেন যে আপনি কত বোঝাবেন বোঝান, আমরা যদি না বুঝি আপনি কি করবেন? একদম সত্য। তবু আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, বোঝানোর। আপনারা বুঝবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, গঙ্গাবাই, জীবনটা এরকম। এই চেষ্টা করি বোঝাবার। তুমি যদি বোঝো তো আগামীকাল ভোর 4টায় সকাল সকাল বেরোতে হবে। মানব জীবনের সকালে তো হলো না, অন্তত আগামীকাল সকালবেলা যেন আমরা পার হতে পারি। তুমি যদি যাও তাহলে সকালবেলা রেডি থাকবে, আর না হলে একলা চল। আমি একাই রওনা দেব। এই প্রভাত সময়কালে সচিরাং গিনা মাঝে কারিগরা নাচি যাবে রায় রে। প্রভাত সময়কালে সচিরাং গিনা মাঝে কারিগরা নাচি বেড়ায়। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে তার গোরা নাচিয়া বেড়ায়। কাজে গোরা নাচিয়া বেড়ায়। প্রভাত সময় কালে সচিরাং গিনা মাঝে কারে গোরা নাচিয়া বেড়ায়। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচি যাবে রাই রে। ওই না প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। কার গোরা কারে গোরা নাচিয়া বেড়ায়। কারে গোরা নাচি যাবে না। প্রভাত সময় কালে, এটা যদি কেউ না পারে, অনেক মানুষ সকালবেলা উঠে এই গানটা গায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
হলো, গঙ্গাবাই এত ভোর ভোর উঠে পড়েছ, আমি যাব। সারা রাত্রি ভেবে দেখলাম তোমার পথই আমার পথ। নারী জীবনে তো কোনো ভগবান নেই, নারীর কাছে তার স্বামী পরমেশ্বর, আর কোনো আরাধনা লাগে না। তাই আমি ঠিক করেছি তোমার পথই আমার পথ, তোমার মতই আমার মত, আমি তোমার সঙ্গে যাব। ভালো লাগলো, কারণ এরকম পত্নী পাওয়া যায় না। অনেক মেয়েরা বলে তোমার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, গুরু দীক্ষা নিয়ে বাড়িতে নিরামিষ খাবে, আন্তরিক রোগে মরবে, দেখবে। এই নাতিপুতিরাও নিরামিষ খেলে তাড়াতাড়ি মরে যাবে, ভীমরতি ধরেছে। ও তুমি আলাদা খাও, আমি তোমার সঙ্গে নাই। আচ্ছা, এরকম দৃষ্টান্ত আপনাদের ঘরে ঘরে পাওয়া যাবে। স্বামী কৃষ্ণ ভজন করে তো পত্নী করে না, আবার পত্নী করে তো তার স্বামী করে না। সংসারে সবাই তো আসে না, কারণ এটা দুর্গম। সবকিছু সুলভে পাওয়া যায়, সৎসঙ্গ সুলভে হয় না, এ হয় না। এটা অনেকে ভাগ্যের ফলে হয়। তাই যাক, তোমার সুমতি হয়েছে, তোমার মতো পত্নী যারা পাবে তারা সুখী হবে। কারণ সংসারে সব থাকবে, পত্নী যদি পুরুষের জীবনে ভালো না হয় তাহলে তাকে কোনো কিছু দিয়ে সুখী করা যাবে না। তাই জন্য তোমাকে পেয়ে আমার ভালো লাগলো যে তুমি দ্বারকাধীশ ভগবানকে দর্শন করতে যাবে। একটা জিনিস মাথায় রাখবে, এই যেখানে গিরি গোবর্ধনজি, যেখানে রাধা কৃষ্ণ, রাধা মাধব, গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ দর্শন করবেন, আপনারা ভাবতে পারেননি ইনি সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, এই অনেকে বলে শ্যামসুন্দর প্রভু আপনি তো সারা জীবন কীর্তন গাইলেন, ভগবানকে তো অনেক ডাকলেন, তা ভগবানের কি দেখা পেয়েছেন? এর উত্তর হলো হ্যাঁ, বহুবার বহু রূপে তাকে দর্শন করছি, তিনি দর্শন দিচ্ছে। তাহলে আমরা পাই না কেন? কারণ আমার বিশ্বাস আছে, তোমার বিশ্বাস নাই। বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর। এ জিনিস তর্ক করে পাওয়া যায় না, এ সাধনলব্ধ বস্তু। অনেক জন্ম লাগে এই বিশ্বাসটা তৈরি করতে। তাই আমরা প্রতিদিন দেখি, কিন্তু তুমি দেখতে পাও না, কারণ তোমার বিশ্বাস নাই। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই বিশ্বাসের জন্মটা কোথা থেকে হয়? শ্রবণ কীর্তনে। ভগবানের কথা, পবিত্র কথা, সাধুদের কথা প্রতিদিন শ্রবণ করুন, আপনার বিশ্বাস জাগবে সংসারে কেউ আপনার আপন নয়, কেবলই অভিনয়। একজনই কেবল সত্য, তিনি আমার আপনজন, যিনি আছেন বলে আমি বেঁচে আছি। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ ভজিনু দুঃখ কহিব কাহারে।
পাখাটা বন্ধ করা যাবে? তাও পাখাটা বন্ধ করতো। একদিকে করে দাও। থেমে যাচ্ছে, থেমে যাচ্ছে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসারে সংসার করি মিছে গেল কাল, লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। এই সংসারে সংসারি করি মিছে গেল কাল, লাভে না হইল কিছুই ঘটিল জঞ্জাল। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। এ দেহ পতন হলে কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। গর্ধবের মতোই আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। বেলা যে হল বেলা যে গেল, আমাদের জীবন বেলা বেলা যে গেল। এবার নঙ্গর তল নৌকা ছাড়ো, জীবন বেলা ডুবে গেল। এইবার নঙ্গর তল নৌকা ছাড়ো, বলে বেলা গেল সন্ধ্যা হলো, হরি 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 বলো। আমাদের বেলা গেল সন্ধ্যা হলো, হরি হরি হরিব নিদায় গৌর। কৃষ্ণ কন্হैया কি। আর দেরি কেন, চলো যাই। হ্যাঁ, পত্নী বলল আমি রেডি, চলো দুজনে বেরিয়ে পড়ি। ঠিক আছে, কিন্তু সব সময় ভগবানের দিকে, সত্যের দিকে, ধর্মের দিকে হাঁটতে গেলে বোঝাটা কমাতে হয়। বুঝতে পেরেছ? বোঝা কমাতে হয়। যেখানেই যাও পুডলিটা একটু কম করো, নালে যেখানেই যাবে একটা টলি ব্যাগ, একটা কাঁধে ব্যাগ, দুটো হাতে ব্যাগ, ওই টানতে টানতে ট্রেনে উঠবে, একটা ব্যাগ প্ল্যাটফর্মে থেকে গেছে। আবার ট্রেন থেকে নামবে, একটা ব্যাগ ব্যাংকারে থেকে গেছে। ওই নিয়ে কান্নাকাটি করবে, বৃন্দাবনে যাওয়া আর পুডলি কম করো। পুডলি যত কম পুডলি হবে তত টান কম হবে। না হলে সে কথা গেল রে, ও কথা গেল রে, এই করতে করতে বৃন্দাবন আর যাওয়া হবে না, বেলা ডুবে গেল রে। এই জন্য ঘুরতে যেও না, সময় নষ্ট করো না।
যেখানেই যাও বাসা পাকড়াও, যেখানেই যাও বাসা পাকড়াও। এই যে এখানে এসেছেন, এখানে নয়, যে যার যে জায়গায় জন্ম নিয়েছে বাসা পাকড়াতে বলছে, তারপর বেড়াতে যাবে, তারপর মজা করবে। বাসাটা কি? গুরু পদাশ্রয়, গুরু চরণে আশ্রয় না, গুরুদেব নাম দেবে, সেই নাম জপ করো। ওটা হচ্ছে কি? ল্যাবরেটরির ঝাড়াই রিসার্চ করা বীজ। সব বীজে গাছ হয় না। যেমন আপনারা জানেন, বট বৃক্ষ তো লঙ্কা গাছের মতো না। বট বৃক্ষ সব বৃক্ষের চেয়ে বড়। তার ফল হয় কটা? তার ফলটা কত বড় হয়? তালের মতো। তালের এ তো একটা ফল, এর ভিতরে হাজার হাজার বীজ আছে। আছে না মা? বট গাছ দেখেছেন তো, অনেকটা বাবলা গাছের মতো না? আমি মায়েদেরকে বট গাছ চিনাচ্ছি। বট গাছ দেখেনি এমন লোক আছে? দেখেছে, কিন্তু এটা কি কখনো দেখেছেন বলতে পারবেন? বলে কি? বট গাছের তলায় কোনদিন বট গাছের চারা দেখেছেন কি? কাল থেকে খোঁজাখুঁজি শুরু করুন, কেউ পাবেন না। কোটি কোটি বীজ পড়ছে, একটাও গাছ পাবেন না। তাহলে গাছ হয় কোথা? পোড়ো বাড়িতে, মোরা খেজুর গাছে। কেন? পাখি তাহলে তো ধরে ফেলেছে। বীজ পাখি খায়, সেই পাখি মল ত্যাগ করে হাজার হাজার বীচি নাবে বীজ, কিন্তু তার আবার দু একটা গাছ হয়। তাহলে কি? বীজ পড়লেই গাছ হয় না, বীজ খায়। তাকে ল্যাবরেটরিতে পাখির পেটের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত, ওখানে শোধন হয়। তারা যখন মল ত্যাগ করে, তার মধ্যে দু একটা বীজের গাছ হতেও পারে, আবার না হতে পারে। হরি নামকে বলা হয় বীজ মন্ত্র। গুরুদেব শিষ্যের কানে দিয়ে থাকে, তার নাম হচ্ছে বীজ। গুরুদেব অনন্ত জন্ম সাধন করেছে ওই মন্ত্র, শোধন হয়েছে। তুমি যদি ভাগ্যবান হও, তাহলে গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্র বীজ প্রাপ্ত হবে। গুরু কতজনকেই মন্ত্র দিল কানে, কিন্তু কানে ঢুকলো, অন্য কান দিয়ে বেরিয়ে গেল, অন্তঃপুরে গেল না। হাজার হাজার শিষ্যের মধ্যে দু একজনা কেবল নয়নের জলে কৃষ্ণ নাম করে গুরু চরণে। ভক্তমন্ডলী মায়েরা হরি নাম শুনছে। বেলা গেল, নঙ্গর তোলো, নৌকা ছাড়ো। যেতে তো হবে, একেবারে গ্যারেন্টি। তা নঙ্গরটা দিয়ে রেখেছো কেন? জোয়ার ভাটিয়ে গেলে আর যেতে পারবে না, চর বেরিয়ে যাবে, চরে নৌকা থেকে যাবে। নঙ্গরটা হলো মায়া, নঙ্গরটা হলো মোহ। এই
নোঙ্গরটা না তোলা পর্যন্ত কারোরই নৌকা এক পাও এগোতে পারবে না। হরিনাম শোনো বন্ধু, হরিনাম শোনো, নোঙ্গর তোলো, চালাক হও, বোকা হয়ে থেকো না। এ সংসারে আখের মতো সকলে নিকড়ে রস নিয়ে নেবে, তারপর তোমাকে ছিপড়াটা ফেলে দেবে, কেউ কিচ্ছু দেবে না, কেউ কিচ্ছু দেবে না। বোকার মতো এখানে টানে থেকো না। নোঙ্গর তোলো, নৌকা ছাড়ো, আর নিতাই বলো, গৌর বলো। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। হায় হায় এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। সেথায় পশু পক্ষী লতা পাতা কৃষ্ণ কথা বলে। সেথা পশু পক্ষী তরু লতা পাতা কৃষ্ণ কথা বলে। সেথা পশু পক্ষী লতা পাতা কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। হায় হায় এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। সেথা পশু পক্ষী তরুলতা সবে কৃষ্ণ কথা বলে। বলে এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। হরি বল, হরি বল। হ্যাঁ, বলো রাধা মাধব কি। চলো আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ স্বামী, আমি রেডি, এবার চলো। আরে কি করেছো, জুতো পরেছো কেন? না, তীর্থ যেতে গেলে, গুরুগৃহে যেতে গেলে, ভগবত দর্শনে যেতে গেলে জুতো পরে যেও। এছাড়া দেখবেন হরিনাম শুনতে আসে, যার দূর থেকে আসে আর কি, তারা তো জুতোটা যে কোথায় রাখবে সেইটা নিয়ে সমস্যায় পড়ে যায়। আবার যদিও রাখে মাঝে মাঝে উঠে যায়, আছে কি না, আছে না জুতো চলে গেছে। হ্যাঁ, এই যে জুতো নিয়ে সমস্যা আছে না, মন্দিরে যখন উঠবে জুতো কোথায় রেখে যাবে, যেন মনে হয় জুতো পরেই যায়। এই যে ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য বলছে জুতো পরে হবে না,
ও রাখার একটা সমস্যা আছে, সেটা একটা সমস্যা বটে, কিন্তু তার চাইতে বড় সমস্যা পায়ে যদি ব্যথা না হলো, পা ফেটে যদি রক্তই না পড়লো, কি করলে তুমি ভগবানের জন্য? কে বয়স্ক লোকেরা বলে, ঠাকুমা দিদিমা বলে, এই সংসারের জন্য মুখ দিয়ে রক্ত উঠে গেছে আমার, বলেননি? তাহলে সংসারের জন্য মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, ভগবানের জন্য মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। এই জন্য মা, পেটে লাথি মারার জন্য একটা ছেলের জন্ম হয়েছে, ভক্তির জন্ম হয়নি। কারণ আমরা ভগবানকে জানি না, তাকে স্মরণ নিই না, তাই তাকে পাই না, তার কৃপাও পাই না, ভক্তিও পাই না। যেগুলো চেয়েছি সেগুলোই পেয়েছি। একটা ঝগড়াতে মেয়ে পেয়েছি, হ্যাঁ, যেখানেই বিয়ে দিই ঝগড়া করে ঘর ভেঙে চলে আসে। আমারই গর্ভে জন্ম নিয়েছি। একটা ছেলের জন্ম দিয়েছি, পাড় মাতাল, অসভ্য ভাষায় গালাগালি করে, অসৎ চরিত্রের ছেলের জন্ম দিয়েছি আমার এই গর্ভে। আমি কি গর্বিনী মা, না গর্ব করার মতো বাবা? দেখেন, সবটাই হচ্ছে আপনি যেমন হবেন আপনার ফল তেমনি হবে। এই জন্য হরিনাম শুনতে হবে, যেমন কর্ম তেমন ফল। আপনি সৎ হলে আপনার ঔরসে আর আপনার গর্ভে একটি সৎ ছেলে মেয়ের জন্ম। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নীরা স্বয়ং জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশয় জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আদে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আচ্ছা, আপনাদের একটা কাজ করাবো, করবো, বলবো বলবো সবাইকে, একটু তালি বাজান তো দেখি। আচ্ছা, আপনারাই বলুন তো, সব এক তালে হচ্ছে? এই জন্যই ঝগড়া গো। কেউ কারো তো তালে নাই, যে যার তালে।
একটা প্রমাণ কত বড় দেখে নেন। কেন মহাপ্রভু বলছেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এর মধ্যে একটা বিজ্ঞান লুকিয়ে আছে, কিরকম দেখেন। তালি সকলেই বাজালেন, চুরচুর চুরচুর করছে না, মানে নানা জন তো আলাদা আলাদা বাজাচ্ছে, এ যেন মনে হচ্ছে খই ফুটছে, কিন্তু এটা না, এক তালে সবাইকে বাজাতে হবে। বাজান তো দেখি। সারা রাত্রি চেষ্টা করলেও হবে, কিন্তু আমি এখনই আপনাদের এক তালে এনে ফেলব। কি? একজনকে মানতে হবে। এই জন্য সংসারেও একজনকে মানতে হবে। তিনি কে? গুরু। তার তালে তাল, তার মতে মত, তার পথে পথ। এখানেও তাই মহাপ্রভু কীর্তনে এখনই আমরা তালি শুরু করব, আপনারা এক তালে এসে যাবেন। আরে মুদাদে আসলো কি করে? আপনারা আমাকে মেনে নিয়েছে, এই জন্য এক তালে আসলো, কিন্তু আপনাদেরকে বললে আপনারা পারবেন না, যে যার মতে সে তার চলবে। এই জন্য মহাপ্রভু বলছেন হরি নামে যোগদান করো, তালে নাও, তালে একসঙ্গে। তোমরা সকলে এক পিতার ছেলে, এক পিতার মেয়ে, কেন আলাদা হবে? হদে মুরাদে মধুকৈট ভাই, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর কৃষ্ণ। হাদে মুরাদে মধুকৈট ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে রাধে মধুকৈট হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। বলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর কেশব। মধুকৈট ভাদ বলো রাধা রানী কি রেডি হয়ে গেছো কি? গঙ্গাবাই বলছেন তুমি জুতো পরতে না বলেছ, জুতো খুলে দিয়েছে। তাহলে তোমার ব্যাগে কি পটলা পুটলি কিসে? বলে কিছু ছোলা ভাজা, কিছু চাল ভাজা, আর কিছু গম ভাঙানো রুটি তৈরি করে নিয়েছে। কারণ রাস্তায় কোথায় কি পাবো, কি খাবো, তাই এই আপনারা পুরী বৃন্দাবন নবদ্বীপ গেলে চাল ছোলা ভাজাটা জানেন না? হ্যাঁ, দিব্যি খাওয়া হবে। গৌর নিতাই দেখা হোক। কি আমাদের যেন মনে হয়
যে বিদেশে কোনো খাবার দাবার পাওয়া যায় না, কেমন বাঙালি খাবার পাওয়া যায় না, তাই বাড়ির থেকে আমাদের খাবারের পুটলি, এমনকি অনেকে মুড়ির টিন নিয়ে যায়, বস্তায় করে নিয়ে যায়, খায় আর শুধু ঘুমায়, গোবিন্দ দর্শন আর হয়নি। হ্যাঁ, বলো রাধা মাধব কি। এই শোনো, এই যে গঙ্গাবাই, যদি আমার সঙ্গে যেতে চাও সব পুটলি রেখে দাও, যেরকম জুতো খুলে রেখেছ, ভগবানের কাছে যাচ্ছ, তার নাম গাইছ, তার উপরে যদি ভরসা না করো তাহলে গিয়ে লাভ কি? আরে এটা তো সংসার নয়, এ বেলা খাচ্ছি ও বেলা কি খাবো ভাবতে হবে। গোবিন্দ চরণার বিন্দে ভাবনা লাগে না, কি হবে এর পরে কি হবে, এখন তো চলে যাচ্ছে, এসব ভাবতে হবে। আজকে যেরকম চলছে আগামী দিনও তিনি চালিয়ে দেবেন, তোমাকে তার চরণে থাকতে হবে। হ্যাঁ, তুমি থাকো তার কাজে, তিনি থাকবে তোমার কাজে। এক তার উপরে ছেড়ে দাও, তোমার টেনশন নাই, আর যদি তোমার উপরে রাখো তাহলে ঘুমোতে পারবে না। যা আজকে মানুষের দুর্দশা ঘটেছে এটাই। তাই জন্য শোনা, এনারা বোধহয় রেখে এলেন। এটা মানে লেগে গেছে, একেবারে ঠিক মিলে গেছে, যেন বলার পরে শুনে পুডলি রেখে এলেন। ভালো লাগলো, আমার মায়েরা কথা শুনেছে। হ্যাঁ, ও তোর ভাবেতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ও তোর ভাবেতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ও তুই আমার আমার করে গেলি, আমার কাছে পেলি না, আমার আমার করে গেলি, আমার বলে পেলি না। তোর ভাবেতে যদি সময় গেল ডাকবি তারে কবে। তাহলে কি কিছুই নিয়ে যাব না? কেন নেবে না? যেটা নেওয়ার সেটাই তো এখনো নিলে না। তুলসীর স্টক, এই যে তুলসীর স্টক, এইটা মাথায় করে না, খালি পায়ে কোনো খাবার দাবার পয়সা করি কিছুই নেবে না, ভগবানের উপরে নির্ভর করে বেরিয়ে পড়ো। তুলসী স্টকটা মাথায় না, স্বামী কিছুই নিলাম না, তুলসী স্টকটা কেন নিয়ে যাব? সাক্ষী সাক্ষী রাখতে হবে না? কি করলে, কি পেলে, কি দিলে, কি বললে, কি বলা ছিল তা করলে না, সাক্ষীকে সারাদিনে কবার প্রণাম করেছ? যে তোমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে, ফুসফুস চলছে, তাকে একটা প্রণাম করো না। যিনি তিনটে জিনিস দিচ্ছে, জল, হাওয়া, আলো, এই তিনটে জিনিসে পৃথিবী বেঁচে আছে। মূর্খ মানুষ, তাকে একটা প্রণাম করারও সুযোগ নাই, সময় নাই। এই অকৃতজ্ঞ মানুষ, এ মূর্খ মানুষের পরিচয়। তাই শোনো, এগুলি কিছু নেওয়ার লাগে না, নিতে হবে সাক্ষী। প্রতি বাড়িতে বাড়িতে আছে ভক্তি মহারানী তুলসী দেবী। এনার আরেকটা পরিচয়, তুলসী
কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের পত্নী, কৃষ্ণের প্রধান সেবিকা, যিনি ভগবানের সেবা করেন, ভগবানের সেবা করে কিছু চায় না, ভগবানকে সুখী করে, তার নাম তুলসী মহারাজ। প্রতি ঘরে ঘরে কেন আছেন? সাক্ষী রূপে কে কি করছেন এটা উনি দেখবেন আর গোবিন্দকে জানিয়ে দেবেন। এই যে আমরা দ্বারকা যাচ্ছি, তুলসী দেবীকে কাছে রেখে হরিনাম গাইতে গাইতে, হরি চর্চা করতে করতে আমরা যাব। এই যাত্রা যদি শেষ হয়ে যায় আর আমরা না ফিরি, কারণ নলিনী দলগত জলমতি তরল, জীবন তো আমাদের হাতে নাই। মূর্খ মানুষ তবু অহংকার করে, কখন চলে যাব, রাস্তায় কি সংসারে কি হাটে কি ঘাটে কোথায় যে থেমে যাবে কেউ জানে না। তাই গঙ্গাবাই যেটুকু নাম করবে সঙ্গে রাখো, সাক্ষী স্বরূপ প্রভুকে বলবে আমরা হরি নাম কীর্তন করে। তাই এ পডলা পুডলি বাদ দিয়ে, জামা কাপড় বাদ দিয়ে তুলসী দেবীকে মাতায় না। চলো আর দেরি করো না। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না মধুর না, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না কৃষ্ণ না, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, এই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, এই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, পথ চলিতে আর বলিতে, পথ পথ চলিতে আর বলিতে, তোরা গাহ তোরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না
মধুর না পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম। প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম। প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম। হরি নাম মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। হরি বল। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম। হরি নাম জয় গৌর হরি বল হরি বল। আর পারি না স্বামী, আর পারি না। আজ 3 দিন হয়ে গেল, পেটে দানা পানি পড়ল না। কেবলই হেঁটে যাচ্ছি, কেবলই হরিনাম গাইছি। আচ্ছা, তোমার ঠাকুর যদি থাকে, ভগবান যদি থাকে, তাহলে কি ভক্তকে এক মুঠো খেতে দিতে না? দেখো স্বামী, আমার মনে হয় তোমার ভগবান আছে কিনা সন্দেহ। গঙ্গা ভাই, আচ্ছা আমি বললাম, যারা হরিনাম করে, যারা কৃষ্ণ নাম করে, তারা তো ভগবানের উপরে ভরসা করে। যারা ভগবানকে মানে না, তারা খেতে পায়? রান্না হলেও খেতে পায় না, এমন ঝগড়া হয়, রান্না হয়ে পড়ে থাকে। তাহলে কি ওটা না? তিনি দেবেন, তারপর বিশ্বাস রাখো। কোন কিছু এমনি পাওয়া যায় না। দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি ক্ষুরস্বধারয়া। ক্ষুরের উপরে যেমন হাঁটা কঠিন, তেমনি সত্যের পথে পথ চলা বড়ই কঠিন। সত্যমেব জয়তে। যারা এখানে আছেন, হরিনাম শুনছেন মুগ্ধ চিত্তে, তারা অল্প হলেও অনুভব পাচ্ছেন জীবনে সত্যের পথে চলা কত কঠিন। পদে পদে শুধু ত্যাগ,
শুধু হারানোর পালা, পাওয়ার পালা নয়। শুধু দেওয়ার পালা, যেন মনে হয় নেওয়ার কিছু নাই। আত্মীয় হারিয়ে যাবে, ধন হারিয়ে যাবে, মন হারিয়ে যাবে, জীবন হারিয়ে যাবে, তবু তিনি দূরে সরে যায় কানামাছির খেলার ধাঁধায়। ভগবান বলে মজা তো তখনই হবে কেউ যখন আমাকে খুঁজবে। যে খুঁজে সে খেলে, যে পালায় সেও খেলে। তা যে আমাকে ধরতে চায় আমি লুকোবো না। আমি না লুকোলে ভক্ত ভগবানের খেলায় মজা কোথায়? ভালোবাসার প্রমাণ কোথায়? আমার জন্য তুমি কি করেছো এটাই তো প্রমাণ হবে আমাকে ভালোবাসো না সংসারকে ভালোবাসো। পারো যদি চলো গঙ্গাবাই, না হলে এখান থেকেই তুমি বাড়ি ফিরে যাও। আমি কিন্তু ভিক্ষা চাইতে পারবো না কারো কাছে। তিনি দিলে খাবো, না দিলে না, রাস্তায় পড়ে মরবো, তবু কাউকে। চাতক পাখি জানো গঙ্গাবাই? চাতক পাখি পিউ পিউ করে কাঁদছে। সে পুকুরের জল খাবে না, নদীর জল খাবে না, সমুদ্রের জল খাবে না, কেবলই বৃষ্টি হলে বৃষ্টির জল খাবে। গলা ফেটে যাবে, তৃষ্ণায় প্রাণ বেরিয়ে যাবে, তবু অন্য জল খাবে না। যারা কৃষ্ণ পেতে চায়, প্রেম পেতে চায়, ভক্তি পেতে চায়, এমনটা হতে হবে। পারো যদি চলো, নালে এখান থেকেই তুলসী স্টপটা আমার মাথায় দিয়ে তুমি চলো। স্ত্রী বললেন ধর্মপদ যত না কঠিন তার চাইতে তুমি বেশি কঠিন। তোমার শাসনে শাসনে উপদেশে জ্ঞানে যেন আমি পুড়ে ছাই হয়ে গেলাম। জীবনে যদি সবই দিয়ে গেলাম তাহলে পেলাম কি? আরে পাগলি কোথাকার। গান লোড করতে গেলে কিসে লোড করে রে বাপ? মেমোরিতে তো। তা মেমোরি যদি আগে থেকে কি বলে ওটা, আগের থেকে যদি ফুল হয়ে থাকে, ভরে থাকে, লোড হয়ে থাকে, তাহলে তাই অন্য গান আর ঢুকবে রে। এই তাই বলে দিচ্ছে ওকে ডিলিট করতে হবে। এই আমার বউটাকে বুঝিয়ে পারি। আরে আগে তো ত্যাগ কর, খালি কর, সব দে, তারপরে যা দিবে নিয়ে শেষ করতে পারবি না, রাখার জায়গা খুঁজে পাবে। এটা না, এই দেখবে মায়েরা, মায়েদের এই জায়গায় একটা কথা আছে, স্বামী যদি বাইরে থাকে, এই যে বৃষ্টি হয়ে গেল, এনারা না খেয়ে বসে থাকে, আর থাকেন না আপনারা? বলতে গিয়েও হাসছে, তার মানে নাই। আগেকার মায়েরা স্বামী 3 দিনও যদি না ফিরে 3 দিন খাবে না, কিন্তু এখন 3 ঘন্টা যে যার মরু না, আপনি বাঁচলে যা হবে নিজেরাই খেয়ে শুয়ে পড়বে, না হয় সিরিয়াল দেখবে। স্বামী যদি ঢুকে, কি গো গণেশের বাপ এলে নাকি? তাই এখানে আছে, নিজে সাজি নিয়ে খেয়ে না, আর খাওয়ার পরে থালা ধুয়ে রাখবে, কারণ আমি সকালবেলা অত তাড়াতাড়ি উঠতে পারবো।
গণেশের বাবাও দেখলো এরকম পার্বতী পাওয়া যাবে না। সে নিজে খায়, থালা ধুয়ে, সকালবেলা নিজে চা বানিয়ে স্ত্রীকে এক কাপ দেয়, নিজে খায়। হ্যাঁ, বউ যে কি জিনিস ওরা ছাড়া কেউ জানে না। আর এখানে বীর সিংহ বলছে, আমারকে তুমি সাপ ভাবো আর বাঘ ভাবো, নীতি নীতি, তুমি পেলে তুমি পাবে, আমি পেলে আমি। এ যে মানবে সেই পাবে। গীতা মহাভারত তৈরি হয়ে আছে, যে পড়বে, যে মানবে, যে শুনবে তার হবে, যে মানবে না তার কি করে হবে? হ্যাঁ, পারো যদি চলো, নালে এখান থেকে ফিরো। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। भाल चंदन तिलक मनोहर, ভালে চন্দন তিলক মনোহর। भाल चंदन तिलक मनोहर, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। নাচো তো শ্রী বৃন্দাবন মে। নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর তাই গৌর হরি হরি বল। রে না রে না না না, তারি রে না 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 না, তারি রে না 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 না। সুন্দর লালা নন্দ দুলালা
नाचते श्री वृंदावन में सुंदर दाई गौर हरि बोल। দেখলে তো কত রাস্তা এসে গেলাম। কথা দুটো আছে, একটা কথায় ব্যথা বাড়ে, আর একটা কথায় ব্যথা কম। গঙ্গাবাই, সংসারের কথা বললে ব্যথা বাড়বে, পুরনো ব্যথা আবার উঠবে। কৃষ্ণ কথা বললে সকল ব্যথা কমে যাবে, একদম পাক্কা। রাস্তার কষ্ট অনুভব হবে না, দেহের কষ্ট, ব্যথা, যন্ত্রণা, ক্ষুধা, তৃষ্ণা কিছুই মনে থাকবে। দেখো কত বৃষ্টি হয়ে গেল, কত সমস্যা ঘটে গেল, আপনারা কিছু বুঝতে পেরেছেন? আপনারা হরিনাম শুনছেন, কত মানুষ ভিজে গেল, কত মানুষ রাস্তা থেকে বাড়ি ফিরে চলে গেল, কিন্তু আপনারা এসবের কিছুই জানেন না। এরই নাম হরিনাম। এ বোধহয় একটু গাইবে, সুযোগ হয়ে যাবে, কই বাত নেই। আমি নেমে গেলে পুরো ওরা তবু হরিনামের কাছাকাছি ঘুরছে, আমরাই ছোটবেলা হরিনামের কাছে ঘুরেছি কিনা সন্দেহ। উননের কাছে থাকলে কি হবে? হাত ঠান্ডা হয়ে যাবে, তাপ একটু না একটু লাগবে। শোনুক আর না শোনুক, কাছে পিঠে থাকুন, কিছু না কিছু তো। এ মহাপ্রভা, এ কোনো কাল্পনিক নয়, গল্প কথা নয়, বাস্তব এবং চিরসত্য। পৃথিবীতে সত্য যদি কিছু থাকে সেটা হরিনাম, আর সব মিথ্যা। গঙ্গাবাই এসে গেছে, লালে পতাকা নীলি পতাকা, লাল পতাকা নীল পতাকা, ওই দেখা যায়, ওই দেখা যায়, লাল পতাকা আর নীল পতাকা। বলে ওই দেখা যায়, ওই দেখা যায়, লাল পতাকা নীল পতাকা। ওই দেখা যায়, ওই দেখা যায়, লাল পতাকা নীল পতাকা। ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই লাল পতাকা নীল পতাকা। হ্যাঁ? হরি হরি বলো, পথ চলো। দেখো কথা বলতে বলতে, হরি নাম গাইতে গাইতে দ্বারকায় পৌঁছে গেলাম। বলো দ্বারকা ধাম কি জয় হো, দ্বারকাধীশ রণছোড় জি কি। 3 দিন খাও না, ক্লান্ত হয়ে পড়েছ, এইটুকু রাস্তায় যেতেই হবে। পতাকা দেখা যাচ্ছে, মন্দির দেখা যাচ্ছে, তীরে এসে তরি ডুবিয়ে দিও না। কষ্ট হচ্ছে,